তিনটে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ, 30 টাকা। আর আমরা এখন এই লিফট ধরে সোজা যাবো 4 নম্বর প্ল্যাটফর্মে। লিফট না বে এক্সকেলেটর। আর দেখো ক্যামেরাম্যান এই বড় আছে দাদা, যেহেতু মালপত্রের প্রচন্ড দাম। আপাতত রাজুদার কাছ থেকে বিদায় নিচ্ছি। রাজুদা গুড মর্নিং। শিয়ালদা স্টেশনে तो यार शुरू करते हैं बिना किसी बकचोद। আরে বন্ধু কোথায় যাচ্ছ? দাঁড়াও, ভিডিওটা যখন ক্লিক করেছো ভিডিওটা দেখো। হ্যাঁ, এখন আছি কাটোয়া স্টেশন, ঠিক আছে? এখান থেকে আমি আর কোস্তাম মিলে দুটো ট্রেনের টিকিট কেটে নিলাম। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে এবং ভিডিওটা দেখার আগে লাইকটা করতে হবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো ব্লগ বাই সাইব ইউটিউব চ্যানেল। ভাই আজকে এসেছি কাটোয়ায়, রাজুদার কাছে যাচ্ছি। আর রাজুদার কিছুদিন আগে ভিডিও খুব ভাইরাল হয়েছিল, তাই ভাবলাম যে আমিও যাই রাজুদার পরোটা খেতে, এবং আমি আর কোস্তাম মিলে যাচ্ছি। এখন আছি কাটোয়া স্টেশনে, ঠিক আছে? আর এখন বাজে 9:32, আর আমাদের 7:30টার সময় ট্রেন আছে। আর টিকিট কাটা হয়ে গেছে, তোমরা ভিডিওতে দেখে নিয়েছো। এবং যাই দেখি, এবং রাজুদা ভিডিও করতে বারণ করেছিল, মানে কোনো ব্লগারদেরকে মানে ভিডিও করতে দেবে না। আর এখন যাব আমরা রাজুদার কাছে, কারণ রাজুদা ইউটিউবে দেখলাম যে কোনো ভিডিও বানাতে দিচ্ছে না। আরে ভাই গজব বেজতি ভিডিও বানাতে দেয় তাহলে খুব ভালো লিখে। কালকে আমরা দেখলাম যে ইউটিউবে যে কোনো ইউটিউবারকে ভিডিও করতে দিচ্ছে না, এবং গিয়ে দেখবো রাজুদার ব্যবহার। বন্ধুরা, আমাদের এখন ছেলেটা পা মুচকে গিয়েছিল, এখনই কি করব, ছেলেটার বেরুলি বিপদ। আর আমরা এখন এই লিফট ধরে সোজা যাবো 4 নম্বর প্ল্যাটফর্মে। লিফট না বে এক্সকেলেটর। तो करे क्या, बोले क्या। আর দেখো ক্যামেরাম্যান অবশ্যই লাইক করো। রাজুদা জয় হোক। কাটোয়া একটু সিনেমেটিক শট তোমরা দেখে নাও, চলো। বন্ধুরা, যদি রাজুদার কাছে গিয়ে যদি দেখি যে রাজুদা নেই, তাহলে কি হবে বলো? আমরা কিন্তু জানি না রাজুদা এখনো দোকান খুলবে কি খুলবে না। চলো রিয়াকশন দিচ্ছে ভাই, এসব কানে দিলে হবে না। কারণ হলো যে ভিডিও বানাতে গেলে এসব দোকান কাটা উঠতে হবে, তবে তুমি ভিডিও বানাতে পারবে, ভিডিও বানাতে পারবে না। আর আমার গ্রামের অঞ্চলে একটু অসুবিধা হয়, কিন্তু আমি বাইরে এলে একদম সব মস্তি করি। এই মাত্রই ভাই ট্রেনটা এলো, বললো যে ড্রাইভারের কামরা, আমরা তারপরে কামরাটাই আমরা এখানে বসবো। দাঁড়া উঠি। এখন ভাই রাতে না সব ফাঁকা, আমি আর কোস্তপই আছি, আর তো কেউ নেই বলে মনে হচ্ছে। কোস্তপ কোথায় গেল? এ কোস্তপ, এখানে কোস্তপ আছে, আজ তো। বন্ধুরা, আমরা এই মাত্রই হাওড়া এসে পৌঁছালাম এবং হাওড়া আসার পর দেখতেই পাচ্ছ যে আমাদের অবস্থা কীরকম। ভাই প্রচুর শীত করছিল। এখানে শিয়ালদা বাস ধরবো, এই বাসটাই যাবো। 3 ঘন্টা কি 3.5 ঘন্টা ধরে ট্রেনে চেপে আছে। এই মাত্রই আমরা শিয়ালদা এলাম, শিয়ালদা স্টেশনে। কোনো বাজে 4:28, ঠিক আছে? আর কিছুক্ষণের মাথায় আমাদের রাজুদা আসবে। রাজুদাকে আমরা আনতে যাচ্ছি, দেখো সিকিউরিটি কত, আরও অনেক লোক এসেছে, অনেক ব্লগার এসে। তো আমরা গিয়েছিলাম যে জায়গাতে বিক্রি করে রাজুদা, তো সেই জায়গায় দেখছি যে বহুত লোক আছে, মানে 2টো থেকে কেউ লাইন দিয়েছে, কেউ 3টে থেকে। তো আমরা গেলাম, তখন বাজে কত গেলাম আমরা, 4টের সময় গেলাম। 4টের সময় যাওয়ার পর দেখি যে ভাই বিশাল ভিড়। তো চলো
রাজুদা আসুক, আমরা এই গেটে অপেক্ষা করি। যদি ভিডিও করতে হয় তো খুব ভালো, যদি না করতে হয় জোর করেও করবো ভিডিও, কিছু কর না, এত দূর থেকে এসেছি। বন্ধুরা রাজুদা দেখো, রাজুদা দেখো রাজুদা, এই হচ্ছে সেই ঐতিহাসিক মুহূর্ত। তুমি কি আপলোড দিবা এটা নাকি? এই টাকা চান্স পাওয়া যায় না। রাজুদা কোনো মালপত্র তুলছে, এরপর আমার থেকে খাবে, টাকাটা আমার থেকে দিতে হবে অবশ্যই। দেখো সব এই আমাদেরকে নাও না দাদা, একটু হাই করে দাও। হাই হাই একটু 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 বাস, আমরা সবাই পরোটা খেতে গেছি। রাজুদার কত ফ্যান ফলোয়ার দেখো, ওরে বাস রে। सामने मिस्ट्री আছে, বেজন বেজন সব মাসি আছে। খদ্দের তো বন্ধুরা আজকে কন্ট্রোলের লাইন দেওয়ার মতো লাইন দিয়েছি পরোটা খাওয়ার জন্য, বুঝতে পারছো? ঠিক আছে, कोई बात नहीं। বাবা রে, সব ইউটিউবার রয়েছে। এইখানে সব এক জায়গায় স্টক করছে। এই তো রাজুদা, রাজুদা গুড মর্নিং, থ্যাংক ইউ। আরে দাদা আমার খাবারটা বেচতে হবে তো। লাইনটা করো, লাইনটা ছবি তুললে হবে না। আরে দাদা এ কি হচ্ছে এগুলো? পরে করো, আগে খাবার নাও। বনিটা করতে দাও সকালে। খাবার না নিয়ে যাবে? কয় যাবে? খুব ভালো আছে, আপনারা ভালো আছে? এক এক করে ধরো, এক এক করে ধরো। বস্তা রেখে দাও, বস্তা রেখে দাও। এই সাইডে এসে টাকাটা দাও। একটু কেউ হেল্প করুন না, ওইদিকে একটু হেল্প করুন না ওনাদেরকে, একটু হাতটা ধরে নিয়ে আসুন একটু। দাদা দাদা সবে দোকানটা খুলে এখনো বউনি করি, সেই ঘুমা থেকে 1.5 ঘন্টা থেকে ট্রেন। না না একটু দাঁড়িয়ে যাও দাদা। 10 টাকা বেচা কিনা করে নিক, ডাইলগ ফাইলগ সব হবে। আর এমনি এই চিল্লা মিল্লি করা পারো নাকি? রাজুদা এখানে প্রথম থেকে বলো একবার। 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, যতক্ষণ লাগবে 30 টাকা। পরোটা সাইজ বড় আছে দাদা, যেহেতু মালপত্রের প্রচণ্ড দাম। তোমার একটা ডিম নিলে আলাদা 10 টাকা পার পিস, যেহেতু ডিমের প্রত্যেকটা মালের দাম বেশি। ডিমের দাম রিসেন্ট প্রচুর বেড়ে গেছে। তাই না রাজুদা? ক টাকা হয়েছে? 40 টাকা। ডিম নিলে 40 টাকা, ডিম না নিলে 30 টাকা। আচ্ছা আচ্ছা, 3টে পরোটা দিয়ে। রাজুদা ভবিষ্যতে আর কিছু বাড়ানোর চেষ্টা আছে? অবশ্যই, ওই সেটা হচ্ছে পরে দেখা যাবে। না কোনো দোকান নেওয়া বা কোনো দোকান মানে ভাড়া নিয়ে প্রতিদিন যেটা যাতায়াত করছো সেটা এক জায়গায় স্থির করে যেটা করা হবে। স্যার বলুন। না আমি যাচ্ছি, আমার চারজন আছে। তিনটে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ, 30 টাকা। যেটা ডিম ছিল, ডিমটা এখন অফ আছে দাম দরের জন্য। 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, 30 টাকা। ওই তো 50 টাকা 100। এই তো করবো। রাজুদা অনেক ইউটিউবার তো দেখা যাচ্ছে যে রাজুদার খুব অহংকার হয়েছে, ওইটা কি বলবে? রাজুদা হচ্ছে মাটির মানুষ, আচ্ছা। কোনো অহংকার হয়নি। যারা বলছে তারা গুস্সা। অনেকেই বলছে এই মানুষটা 14 বছর লড়াই করে উঠেছে। অবশ্যই অবশ্যই। মাইন্ডটা করবেন, ভিড় দেখো ভাই। সমস্যা হয়ে যাবে। 3 জায়গা দেবো না।
তিনটে পরোটা আনলিমিটেড তরকারি, একটা ডিম দিয়ে 40 টাকা, ডিম না নিলে 30 টাকা, তরকারি যতবার লাগবে দেওয়া হবে। আমার আমারেও ভালোবাসে, এবার কথাটা ঠিকই বলেছেন, তাহলে আবার আমাকে ছোট ভাববে। ফাইনালি গাইস রাজুদার পরোটা পেয়ে গেছি, 3টে পরোটা, একটা ডিম, দেখাবো দেখা। আচ্ছা, প্রথমে আমি খেয়ে দেখি কীরকম ফেমাস পরোটা। তেল তেল অল্প দিয়ে, আর আমি কোনো ফুড ব্লগার নয়। কিন্তু তরকারিটা আর একটু বেস্ট হতো। আপাতত রাজুদার কাছ থেকে বিদায় নিচ্ছি, আর এখন বাড়ি যাওয়ার পথে ভাই সারা রাত জেগেছিলাম, আর সারা রাত জেগে রাজুদার কাছ থেকে পরোটা খেলাম এবং খুব ভালো, এবং পরোটার থেকে বেশি হলো যে ওর মন ভালো, রাজুদার প্রচুর মন ভালো। তো যারা যারা রাজুদার আমি খারাপ বলছো, তারা সত্যি করি রাজুদা অতটা খারাপ নয়, রাজুদা খুব ভালো লোক। এবং কোস্তবকে শুধু, কোস্তব কেমন লোক রাজুদা? ব্যবহার অমায়িক ব্যবহার, হ্যাঁ খুব ভালো ব্যবহার। আর চলো আমাদের এখান থেকে এখন বাস ধরবো, বাস ধরার পর আমরা যাব একবারে হাওড়া থেকে ট্রেন ধরে একবারে যাব কাটোয়া। তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো আজকের মতন টাটা, বাই বাই, লেটস গো।